এই পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামে পুরুষরা দুটি বিয়ে করেন এবং এই রীতি বহু যুগ ধরে চলে আসছে প্রাচীন আমল থেকে। এটা আসলে এদের সামাজিক একটা রীতি। কেন এই গ্রামের পুরুষরা দুটি বিয়ে করেন এবং এখনো করেই যাচ্ছেন? কোথায় এই গ্রামটি? চলুন আমরা জেনে নেই বিস্তারিত। ধূসর মরুভূমির মাঝখানে এক ছোট্ট গ্রাম, চারপাশে ধুলোমাখা রাস্তা, কাটা ঝোপ আর গরমে পড়তে থাকা মাটি। এখানকার মানুষ খুব পরিশ্রমী, কিন্তু জীবনযাপন কষ্টের। চাষাবাদের জন্য পানি নেই, চাকরির সুযোগও সীমিত। তবুও তাদের সমাজ টিকে আছে এক অদ্ভুত প্রথার মাধ্যমে। তুমি কি কখনো শুনেছ এমন কোনো গ্রাম যেখানে প্রায় প্রতিটি পুরুষই দুইটি করে বিয়ে করেন? শুনে মনে হতে পারে এটি সিনেমার গল্প, কিন্তু এটা একেবারে বাস্তব ঘটনা, যেখানে দুইটি বিয়ে করা সমাজের নিয়ম এবং কেউ এটাকে অস্বাভাবিক ভাবে না। যেখানে একজন পুরুষের দুইজন স্ত্রী থাকা সাধারণ ব্যাপার। এই গ্রামের মানুষ বলে এটা তাদের প্রয়োজন, কোনো বিলাসিতা নয়। এখানে নারীর সংখ্যা বেশি আর পুরুষদের মধ্যে কর্মক্ষমতা বেশি। তাই এক পুরুষ একাধিক নারীর দায়িত্ব নেয়, যাতে সমাজে কেউ একা না থাকে এবং পরিবারগুলো টিকে থাকতে পারে। তাদের চোখে এটি অপরাধ নয়, বরং একে তারা বলে পরিবার বাঁচানোর চেষ্টা। এই প্রথার পেছনে বড় ভূমিকা রাখে অর্থনৈতিক কষ্ট। এখানকার মানুষ, অনেক পুরুষ কাজের জন্যে শহরে চলে যায়। তাদের অনুপস্থিতিতে প্রথম স্ত্রী সংসার সামলায় আর দ্বিতীয় স্ত্রী কাজ করে কৃষিক্ষেত্রে বা গৃহস্থালিতে। এতে পরিবারের বোঝা ভাগ হয়ে যায় এবং সংসার টিকে থাকে দুইজনের সহায়তায়। তাদের বিশ্বাস, একজন সংসার চালায়, অন্যজন সংসার বাঁচায়। শুনে অবাক হবেন, এখানে অনেক সময় দুই স্ত্রীর মধ্যে ভালো সম্পর্কও দেখা যায়। তারা একসাথে রান্না করে, সন্তানদের দেখাশোনা করে, এমনকি একে অপরকে বোনের মতো মানে। অবশ্য সব পরিবারে এমন নয়, কিছু পরিবারে মনোমালিন্যও দেখা যায়। তবুও বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই জীবনকে বাস্তবতা হিসাবে মেনে নিয়েছে। গ্রামের একটি অংশে ইসলাম ধর্মাবলম্বী পরিবারও আছে। তাদের মতে ইসলাম নির্দিষ্ট শর্তে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, তাই তারা এটাকে ধর্মবিরুদ্ধ মনে করে না। হিন্দু পরিবারগুলিও দীর্ঘদিন ধরে একই সামাজিক রীতি মেনে চলেছে। তাদের ধারণা, যদি সমাজে ভারসাম্য না থাকে তাহলে নারী পুরুষ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা এই প্রথাকে সমাজ রক্ষার উপায় হিসাবে দেখে। তবে বাইরের দৃষ্টিতে এই বিষয়টি বেশ বিতর্কিত। শহরে মানুষ, সংবাদ মাধ্যম ও সামাজিক সংগঠনগুলো একে নারীর প্রতি অবিচার বলে মনে করে। কিন্তু স্থানীয়রা বলে, যারা মরুভূমিতে থাকে না তারা আমাদের জীবন বুঝে না। তাদের মতে এখানে প্রতিটি সিদ্ধান্ত আসে বাস্তবতার চাপ থেকে, আবেগ থেকে নয়। তবে পরিবর্তন এখন ধীরে ধীরে আসছে। নতুন প্রজন্ম শিক্ষিত হচ্ছে। তারা বলছে দুই বিয়ে নয়, এক ভালোবাসাই যথেষ্ট। অনেকে শহরে কাজ করছে, আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে। তাদের চোখে এমন সমান অধিকার, একগামিতাই সভ্যতার প্রতীক। এই গল্প শুনে হয়তো তোমার মনে প্রশ্ন এসেছে, আসলে গ্রামটা কোথায়? হ্যাঁ, অদ্ভুত এই প্রথার গ্রামটি অবস্থিত ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমীর জেলার কাছে রামদেওকি বস্তি নামে এক মরুভূমি গ্রামে। এই গ্রামটির নাম রামদেওকি বস্তি। এখানকার মানুষ আজও তাদের ঐতিহ্য ধরে রেখেছে, যদিও ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইছে সেই রুক্ষ মরুভূমির মাঝেও। এই গ্রামের গল্প আমাদের শেখায়, প্রতিটি সমাজের নিজস্ব বাস্তবতা আছে, যা আমাদের কাছে অদ্ভুত মনে হয়। তা হয়তো তাদের কাছে জীবনের একমাত্র টিকে থাকার উপায়। সময় বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, তবু রামদেওকি বস্তি আজও ভারতের এক চমকপ্রদ সামাজিক রহস্য হিসাবেই রয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর থাকুন আমাদের সঙ্গে এমন বাস্তব ও রহস্যময় গল্প পেতে প্রতিদিন।